আমরা অনেক সময় মনে করি বাচ্চা সারাদিন বই নিয়ে বসে থাকলেই সে একদিন বড় মেধাবী হবে। কিন্তু মনোবিজ্ঞান কি বলে জানেন? মনোবিজ্ঞানের গবেষণায় এমন কিছু অবাক করা তথ্য বেরিয়ে এসেছে যা শুনলে আপনি চমকে যাবেন। পড়াশোনার চেয়েও শিশুর মস্তিষ্কের বিকাশে খেলাধুলার ভূমিকা অনেক বেশি গুরুত্বপূর্ণ। আজকের ভিডিওতে আমরা জানবো কেন খেলাধুলা আপনার সন্তানের মেধাকে বহুগুণে বাড়িয়ে দিতে পারে এবং কেন এটি শুধু সময় নষ্ট নয় বরং একটি বিনিয়োগ। মনোবিজ্ঞানের অবাক করা তথ্য। মনোবিজ্ঞানের ভাষায় যখন একটি শিশু খেলাধুলা করে তখন তার মস্তিষ্কে নিউরোপ্লাস্টিসিটি তৈরি হয়। এর মানে হলো খেলার সময় শিশুর মস্তিষ্ক নতুন নতুন নিউরাল কানেকশন বা তথ্য আদান প্রদানের পথ তৈরি করে, যা ক্লাসরুমে বই পড়ার চেয়ে অনেক দ্রুত কাজ করে। তথ্য এক, যারা নিয়মিত খেলাধুলা করে তাদের মস্তিষ্কের হিপোক্যাম্পাস, যা স্মৃতিশক্তি নিয়ন্ত্রণ করে, বড় হয়। তথ্য দুই, খেলাধুলা শিশুর মনে স্ট্রেস হরমোন বা কর্টিসল কমিয়ে দেয়, ফলে তারা ক্লাসরুমে অনেক বেশি মনোযোগ দিতে পারে। অর্থাৎ যে বাচ্চা যত বেশি খেলে তার মনোযোগ বা কনসেন্ট্রেশন ততটাই প্রখর। খেলাধুলা কেন মেধাবী হওয়ার চাবিকাঠি? সমস্যা সমাধানের দক্ষতা। ফুটবল বা লুডোর মতো খেলা বাচ্চার প্রতি মুহূর্তে সিদ্ধান্ত নিতে শেখে। এই সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতায় তাকে ভবিষ্যতে গণিত বা বিজ্ঞানের কঠিন সমস্যার সমাধানে দক্ষ করে তোলে। সামাজিক বুদ্ধিমত্তা। অন্যের সাথে মিলেমিশে খেলা, নিয়ম মেনে চলা এবং হার জিত মেনে নেওয়া, এই গুণগুলো তাকে একজন ভালো মানুষ হিসেবে গড়ে তোলে। ইমোশনাল ইন্টেলিজেন্স বা আবেগীয় বুদ্ধিমত্তা বাড়াতে খেলাধুলার কোনো বিকল্প নেই। সৃজনশীলতার বিকাশ। মুক্ত খেলার সময়, যেমন ব্লক দিয়ে কিছু বানানো বা কল্পনাপ্রসূত খেলা, বাচ্চার মস্তিষ্কের সৃজনশীল অংশকে উদ্দীপিত করে, যা তাকে সাধারণ বইয়ের বাইরে গিয়ে ভাবতে শেখায়। পড়াশোনা ও খেলাধুলার ভারসাম্য। অনেকে ভাবেন খেলাধুলা করালে পড়াশোনার ক্ষতি হবে। মনোবিজ্ঞান বলছে উল্টোটা। পরামর্শ, বাচ্চার রুটিনে পড়ার পাশাপাশি খেলার জন্য নির্দিষ্ট সময় রাখুন। খেলাধুলাকে পুরস্কার হিসেবে ব্যবহার করুন, যেমন তুমি 1 ঘন্টা মনোযোগ দিয়ে পড়ো, তারপর আমরা খেলতে যাব। এতে পড়ার প্রতি আগ্রহ বাড়বে। বাচ্চার সাথে নিজেও খেলার চেষ্টা করুন, এতে বাচ্চার আত্মবিশ্বাস বাড়বে। অভিভাবক হিসেবে আপনার করণীয়, বাচ্চাকে শুধু স্ক্রিনের সামনে বসিয়ে রাখা বন্ধ করুন। তাকে বাইরের খেলাধুলা, সাইকেল চালানো, ছবি আঁকা বা ধাঁধা মেলানোর মতো খেলায় উৎসাহিত করুন। মনে রাখবেন, আজকের খেলার মাঠই আগামীকালের একজন সফল মানুষের মানসিক শক্তির উৎস। আপনি যদি তাকে কেবল বইয়ে আটকে রাখেন, তবে আপনি তার মস্তিষ্কের বিকাশের একটি বিশাল অংশ নষ্ট করছেন। প্রিয় অভিভাবকগণ, মনোবিজ্ঞান আমাদের বারবার মনে করিয়ে দিচ্ছে যে শিশুর শৈশব মানেই হলো খেলাধুলা। পড়াশোনা অবশ্যই জরুরি, কিন্তু খেলাধুলা ছাড়া সেই পড়াশোনা প্রাণহীন। আজ থেকে আপনার সন্তানের রুটিনে পর্যাপ্ত খেলাধুলার সুযোগ রাখুন। আপনার সন্তান কি ধরনের খেলাধুলা করতে সবচেয়ে বেশি পছন্দ করে আমাদের কমেন্ট বক্সে লিখে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন এবং এমন আরও প্যারেন্টিং টিপস পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।